আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের দূরে কিংবা কাছের সকল ভাই ও বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই জন্য যে ঈদের ছুটিতে যারা বাড়িতে এসেছিলেন, এই ঈদের খুশিটা ভাগাভাগি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেরকম ভাগাভাগি করে আমরা আনন্দ উপভোগ করেছি, আজ মনে পড়ে যায় যে পাখিগুলো খাঁচায় পিঞ্জরের ভিতরে বন্দি করে পালা হয়। যারা অফিস আদালতে চাকরি করে, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা চাকরি বাকরি করে, দেখা যাচ্ছে যে তারা ইচ্ছা করলে মন চাইলে কোনো দিকে যেতে পারে না। দীর্ঘ ঈদের ছুটির পর আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে যারা এই কোরবানির ঈদুল আজহায় বাড়িতে এসেছিলেন, তাদের জন্য অত্যন্ত চমৎকার এবং আনন্দের বিষয়। বন্ধুরা, আপনাদের ঈদ কেমন কাটলো এবং কীরকম অবস্থায় আপনারা পরিস্থিতি স্বীকার করে যার যার মতো বাড়িতে রেখে আবার কর্মস্থানে রওনা হয়ে গেছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজকে আপনাদেরকে এটা মেসেজ এই জন্য দিতে চাই, মুক্ত আকাশে যখন খাঁচার পাখি উড়ে বেড়ায়, তাদের স্বাধীনতা থাকে, খুব সুন্দর মনোরম পরিবেশে তারা ঘুরে বেড়ায়। ঠিক তদ্রূপ আমরা মুসলমান জাতি ঈদুল আজহার এই দীর্ঘ ছুটিতে আমরা যারা বাড়িতে আসছিলাম, আনন্দ উপভোগ করেছি। মা বাবা ভাই বোন সকলের সাথে সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ঈদের ছুটি উদযাপন করেছি। আজ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমি এই জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ ছুটির পরে আবার আমরা যার যার কর্মরত অবস্থায় ফিরে যাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যার যার কর্মরত অবস্থায় গন্তব্যস্থানে ফিরিয়ে দিন। সকলে বলেন আমিন। আমি এই জন্য আজকের এই মেসেজটি জানিয়ে দিতে চাই, আমরা যেরকম ঈদের আনন্দে খুশি ভাগাভাগি করে আমরা বাড়িতে এসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেভাবে ঈদ আনন্দ উপভোগ করেছি, আজকের থেকে অনেকেই কর্মরত অবস্থায় ফিরে গিয়েছেন এবং আগামীকাল রোববার থেকে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরি যা কিছু আছে সব কিছু খোলা হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলতেছি, যেরকমভাবে দীর্ঘ ছুটির পরে বাড়িতে এসে মা বাবা আত্মীয় স্বজনের খবর নিয়েছেন, আপনারা যে যেখানে থাকেন কর্মরত অবস্থায় আপনারা সবসময় চিন্তা করবেন, আমি দূরে থাকি বা কাছে থাকি, আমার মা বাবা কি খাইলো কি না খাইলো, আমি সব সময় যেন আমার মা বাবার খেদমত করতে পারি, মোবাইলের মাধ্যমে হলেও খোঁজখবর নিতে পারি, আমি যেন আমার আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারি, আমি যেন আমার পাড়া প্রতিবেশীর সাথে মোবাইলের মাধ্যমে হলেও সুখ দুঃখ আমরা বিলীন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যাশা রেখে আমরা যেন যে যেখানেই থাকি দেশ এবং বিদেশে সকলেই যেন মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে যেন সুখ ভাগাভাগি করে আনন্দ উপভোগ করতে পারি যতদিন আল্লাহ হায়াতে বেঁচে রেখেছেন। আল্লাহ সুবহানাহু তাআলার কদমে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর এবং খোঁজখবর নেওয়ার তৌফিক দান করুন এবং ঈদের ছুটিতে যারা আবার কর্মস্থানে ফিরে যাচ্ছে, আল্লাহ সবাইকে সঠিকভাবে কর্মস্থানে পৌঁছে দেখ। সকলে বলেন আমিন।